ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুম। আমি আজ ক্লাস 7-এর একটা লেসন পড়াবো, দ্য বুক অফ নেচার। এটা শুরু করেছে দিন। আজ মূল টেক্সটে ঢুকে যাব। আজ ইউনিট 1 পড়াবো। ইউনিট 1-এর খানিকটা পড়েছি, তবু ইউনিট 1-এর প্রথম থেকে শুরু করবো। তার আগে আমি তোমাদের অনুরোধ করছি, আমাকে অবশ্যই পছন্দ করে লাইক দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, অন্যের সাথে আমার ভিডিও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি তোমাদের সাহায্যে এ পর্যন্ত এসে পৌঁছেছে। তোমাদের আরও সাহায্য লাগবে, তোমরা আমাকে এগুলো করবে। ইউনিট 1, এটা জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে বলছেন। আগে বলেছি জওহরলাল নেহরু ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, একজন খুব বড় লেখক ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন। এবার শুরু করছি। When you and I are together, যখন তুমি এবং আমি একসাথে থাকি, অর্থাৎ জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে বলছেন, যখন তুমি আর আমি একসাথে থাকি, ইউ ওপেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট ম্যানি থিংস, তুমি আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করো, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। কেন বলছে না, ওরা যখন পিতা এবং কন্যা বাড়িতে থাকতেন আগে, এখন কন্যা লেখাপড়ার কারণে বাইরে চলে গেছে। তো একসাথে যখন বাড়িতে থাকতেন ওনারা দুজনে, তখন কন্যা প্রশ্ন করতেন, পিতা উত্তর দিতেন। নাও দ্যাট ইউ আর এট মসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এখন তো তুমি মসৌরিতে আছো, আমি এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের এই কথাগুলো হওয়ার সুযোগ থাকে না। অপ্রদেব, I am therefore going to write to you from time to time, সেই জন্য আমি তোমাকে ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে লিখব শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আর আর্থ, আমাদের এই পৃথিবীর সম্পর্কে ছোট্ট ছোট্ট বিবরণ লিখব। অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রিজ, এবং বহু দেশ, গ্রেট অ্যান্ড স্মল, বড় দেশ হতে পারে, ছোট দেশ হতে পারে, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যাতে এটা বিভক্ত, অর্থাৎ বড় বড় দেশগুলো বিভিন্নভাবে বিভক্ত। ইউ হ্যাভ রেড আ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংরেজ ইতিহাস সম্পর্কে পড়েছো। ইংলিশ হিস্ট্রি মানে ইংল্যান্ডের ইতিহাস, ইউরোপের ইতিহাস তুমি পড়েছো। মানে ইন্দিরা গান্ধী এ পর্যন্ত বেশ একটু বড়ই হয়েছে, কলেজে হয়তো পড়াশোনা করে নিয়েছেন, তার জন্য বলছে তুমি পড়েছো ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড একটি ছোট্ট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশই বটে, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস, কিন্তু এটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে এটাও একটা ছোট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, যদি আমরা আমাদের এই পৃথিবীর গল্প শুনতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমরা চিন্তা করব সমস্ত দেশের, অ্যান্ড অল দ্য পিপলস, এবং সমস্ত জনগণের, দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট, যারা এটাতে বাস করেছে। ইনহেবিটেড মানে বাস করেছে। অ্যান্ড নট মেয়ারলি অফ দ্য লিটল কান্ট্রি, একটা ছোট্ট দেশের কথা নয়, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা হয়তো জন্মগ্রহণ করেছি। মানে ভারতের কথাই বলছেন, ভারতে নেহেরু জন্মগ্রহণ করেছেন, ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছেন। তা বলছেন যে শুধুমাত্র ভারতের কথা জানলেই চলবে না, সমস্ত বিশ্বের সমস্ত দেশ এবং সেই জনগণ সম্পর্কে জানতে হবে। নেক্সট প্যারাটা চেঞ্জ করছি। আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার্স অফ মাইন্ড, বলছে আমার ভয় হচ্ছে মানে কি, একটু চিন্তা হচ্ছে যে এইসব চিঠিগুলোতে আমি তোমাকে খুব কম কথাই বলতে পারবো, মানে বাড়িতে বসে যে লম্বা ডিসকাশন ঘটে সেটা সম্ভব নয়। বাট দ্যাট লিটিল আই হোপ, কিন্তু আমি মনে করি এই ছোট্ট জিনিসটাই উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে মজা দেবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড এজ এ হোল, এবং তোমাকে চিন্তা করাবে গোটা পৃথিবীর সম্পর্কে চিন্তা করতে, অ্যান্ড অফ আদার পিপলস, অন্য দেশের জনগণ, ইন ইট, যারা এখানে বাস করে, অ্যান্ড অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই বোন হিসেবে আমাদেরকে চিনতে শেখাবে। মানে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সকল দেশের মানুষই আমাদের ভাই বোন, এই শিক্ষায় দিচ্ছেন পিতা তার কন্যাকে। When you grow up, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, তুমি পৃথিবীর গল্প শুনবে, অ্যান্ড পড়বে, অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, মোটা মোটা বই তুমি পড়বে এবং বইও তুমি পড়বে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং
এবং এটাকে তোমার আরও বেশি মজার লাগবে দেন এনি আদার স্টোরি অর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রেড। কোনো গল্প বা উপন্যাসের থেকে বেশি মজা লাগবে, কারণ গল্প এবং উপন্যাসের মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু ইতিহাস হচ্ছে বাস্তব, যা ঘটেছে ইতিহাস তাই বলে, তার বাইরে নয়। ইউ নো অফকোর্স, তুমি অবশ্যই জানো দ্যাট আওয়ার আর্থ ইজ ভ্যারি ভ্যারি ওল্ড, যে আমাদের এই পৃথিবীটা অনেক অনেক প্রাচীন বা পুরাতন। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরাতন। মিলিয়ন এই কথার আক্ষরিক অর্থ হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, কিন্তু যখন বলছে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস বা লক্ষ লক্ষ কোটি কোটি এরকম হতে পারে, অফ ওল্ড অফ ইয়ার্স ওল্ড, মানে কোটি কোটি লক্ষ লক্ষ বছরের পুরাতন আমাদের এই পৃথিবী। অ্যান্ড ফর এ লং লং টাইম, দীর্ঘদিন ধরে দেয়ার ওয়ে নো মেন অর ওমেন, এখানে কোনো নরনারী ছিল না, লিভিং ইন, বাস করতো না নরনারী। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ের অনলি অ্যানিম্যালস, মানুষের আগে জীবজন্তুই থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং জীবজন্তুর আগে দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যখন কোনো জীবই এই পৃথিবীতে থাকতো না, কারো অস্তিত্ব, কোনো কিছুর অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা এখন আমাদের কাছে এটা কল্পনা করা কঠিন, কারণ এই জগতে এখন বর্তমানে এত জীবজন্তু, এত মানুষ রয়েছে যে এমন একটা সময় ছিল যে কোনো কিছুই ছিল না, এটা আমাদের পক্ষে চিন্তা করা কঠিন ইম্যাচিউর ব্রেনের পক্ষে। কিন্তু ম্যাচিউর ব্রেন ঠিক বুঝে নেবে যেটা হয়, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড ম্যান, যেগুলো আমি আগে বললাম, এখন বিভিন্ন জীবজন্তু এবং মানুষের পরিপূর্ণ এই জগৎটাকে দেখে এই জগতে কিছুই ছিল না এমন চিন্তা করাটা খুব কঠিন হবে, টু বি উইদাউট দেম, যে ছিল না। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা গবেষণা করেছেন, অ্যান্ড থট গ্রেট ডিল, অনেক চিন্তা করেছেন, যারা চিন্তাবিদ তাদেরকে বলা হয় থিঙ্কার, ফিলসফার বলা হয়। তো বিজ্ঞানীরা এবং ফিলসফাররা গ্রেট ডিল মানে অনেক পরিমাণ, অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস, এগুলো সম্পর্কে তারা আমাদেরকে বলেন দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যে তখন কোনো জীবজন্তু বা মানুষ ছিল না কেন, না এটা জীবজন্তু বা মানুষের পক্ষে বাস করার উপযুক্ত ছিল না। টু হট মানে খুব বেশি গরম ছিল, মানে এত গরম ছিল যে এখানে কোনো জীবজন্তু টিকতো না, জন্মগ্রহণই করে নাই। এটা তো একটা ভৌগোলিক ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার, যে প্রাকৃতিক ব্যাপারটা যখন অনুকূল হইল, যখন শীত, তাপ, গ্রীষ্ম, বর্ষা, মানে মানুষের সূর্যের তাপমাত্রাটা যখন এমন লেভেলে এলো যেখানে মানুষ বা জীবজন্তু বাস করে, তখনই পৃথিবীতে এটা জীবজন্তু সৃষ্টি হলো, তারপর মানুষ সৃষ্টি হলো। কিন্তু যখন এমন একটা সময় ছিল যখন প্রচণ্ড গরম ছিল। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, যদি আমরা তাদের বই পড়ি এবং পাথর এবং জীবাশ্ম পড়ি, পাথর, জীবাশ্ম মানে হচ্ছে জীব যখন কোনো গাছের উপর, জীবের উপরে, কোনো পাথরের উপরে বা কয়লার উপরে জীবের ছবি পড়ে, তাকে বলে জীবাশ্ম। জীব যুক্ত অস্ম, জীব মানে হচ্ছে জীব, তো জীব আর অস্ম মানে হচ্ছে পাথর, অর্থাৎ জীবের পাথর, যখন পাথরের উপরে কোনো জীবের ছবি দেখতে পাওয়া যায়, এই যে মাটির ভিতরে প্রচুর কয়লা এবং নানান ধরনের খনিজ পদার্থ আমরা দেখি, তো সেখানে এই ধরনের ছবি পাওয়া যায়। তোমরা বই দেখতে পাবে, ভূগোলের বইয়ে, যে পাথর উপরে কেমন একটা হরিণের, কেমন একটা শুয়োরের, কেমন একটা বাঘের ছবি পড়ে আছে, তাকে বলা হয় ফসিল, বাংলায় বলে জীবাশ্ম। দ্য অ্যানিম্যালস অফ ওল্ড অ্যানিম্যাল, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, জীবাশ্ম বা ফসিল কথাটাকে ব্র্যাকেটে দেখবে ভেঙে দিচ্ছে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস মানে প্রাচীন জন্তুর অবশিষ্টাংশ, রিমেন্স মানে অবশিষ্টাংশ। উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তখন আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা এরকমই ছিল, মানে এমন একটা সময় ছিল যখন কিছু ছিল না, এবং যখন আমরা গবেষকদের বই পড়ি, পাথর এবং ফসিলকে অবজার্ভ করি, মানে দেখতে শিখি, তখন আমরা বুঝতে পারি এসব কথা। আজ এখানে শেষ করছি, এই ইউনিটটা হয়ে গেল, পরের দিন আবার পড়াবো, তোমরা অবশ্যই থাকবে। আবার বলছি, তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।